শহরের এক কোণে ছোট্ট একটা পুরানো ঘরে থাকতেন আব্দুল করিম। বয়স হয়ে গেছে, চুলগুলো সাদা হয়ে গেছে, হাঁটতেও কষ্ট হয়। তার একটাই ছেলে ছিল, নাম তার রিফাত। ছেলেকে মানুষ করার জন্য তিনি জীবনে অনেক কষ্ট করেছেন। দিনে রিক্সা চালাইছেন, রাতে দোকানে পাহারা দিতেন, নিজে অনেক দিন না খেয়ে থেকেছেন, কিন্তু ছেলেকে কখনো না খাইয়ে রাখেননি। ছেলেকে পড়ালেখা করালেন, মানুষ করলেন। একদিন সেই ছেলে বিদেশে চলে গেল ভালো চাকরির জন্য। যাওয়ার সময় বলেছিল, আব্বা একটু কষ্ট করেন, আমি টাকা পাঠাবো, আপনাকে ভালো রাখবো। প্রথম প্রথম ফোন আসতো, টাকা আসতো, তারপর ধীরে ধীরে ফোন কমে গেল। বৃদ্ধ বাবা প্রতিদিন বিকেলে ঘরের সামনে বসে থাকতেন, মোবাইলটা হাতে নিয়ে অপেক্ষা করতেন, হয়তো আজ ছেলে ফোন করবে। কখনো ফোন আসতো না। পাশের মানুষ জিজ্ঞেস করতো, চাচা আপনার ছেলে তো বিদেশে, কেমন আছে? বৃদ্ধ হাসি দিয়ে বলতেন, ভালো আছে, খুব ব্যস্ত তাই ফোন করতে পারে না। কিন্তু রাতের বেলা একা হলে তিনি চুপচাপ কাঁদতেন। একদিন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লেন। পাশের মানুষ হাসপাতালে নিয়ে গেল। শেষ সময় তিনি শুধু একটাই কথা বলছিলেন, আমার ছেলেকে একবার দেখতে চাই। কিন্তু ছেলে তখন 1000 মাইল দূর। কিছুক্ষণ পর বৃদ্ধের চোখ বন্ধ হয়ে গেল। তার ফোনটা তখনও পাশে ছিল, স্ক্রিনে নতুন কোনো কল আসে নাই। পরে যখন ছেলেকে খবর দেওয়া হলো, সে শুধু বলল, আমি আসতে পারবো না, কাজ আছে। গ্রামের মানুষ জানাজা পড়লো, মাটির নিচে শুইয়ে দিল সেই বাবাকে। কেউ একজন ধীরে ধীরে বলল, যে বাবা ছেলের জন্য জীবন কাটিয়ে দিল, শেষ সময়ে ছেলের মুখটা দেখতে পেল না। হায় রে দুনিয়া।